আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পাঁচটা বিষয়ের এলেম, পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পৃথিবীর কাউকে দিই নাই। এক নাম্বার, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তান কেমন হবে, ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল সে কি উপার্জন করবে এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন কোথায় কি অবস্থায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহর নবী ইমাম মালিককে বললেন, ও মালিক, হাতের 5 আঙ্গুল উঁচু করার অর্থ হলো তুমি কবে মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না, কোন নবী জানে না, কোন ওলি জানে না, কোন পীর জানে না, কোন বুজুর্গ জানে না, আমি নবী মুহাম্মদ পর্যন্ত এই 5টা জ্ঞান জানি না। তোমার মৃত্যু কবে হবে এটা আমি রাসূলও জানি না। কথা বুঝতে পেরেছেন? এর ভিতরে আরেকটা আছে, কিয়ামত কবে হবে এটা নবী জানেন না। তবে আল্লাহর নবী কিয়ামত কবে হবে না জানলেও কোনো সমস্যা নাই। আল্লাহর নবী কিয়ামত হবার আগ পর্যন্ত যত আলামত বর্ণিত হবে দুনিয়ায় ঘটবে, আল্লাহর নবী সমস্ত আলামত গুলো বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের প্রথম আলামত হলো, আল্লাহর নবী বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের প্রথম আলামত। আমি রাসূলুল্লাহ দুনিয়ায় আসাটা কিয়ামতের প্রথম আলামত। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর নবী হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুল উঁচু করে বললেন, ওয়াজাম্মাস সাব্বাবাতা ওয়াল বুসতা, আমি নবী এবং এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলের ভিতরে যতটা ব্যবধান, আমি নবী এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আশাটা 1 নাম্বার আলামত, কিয়ামতের 2 নাম্বার আলামত। আল্লাহর নবী বলেন, আনা মুত, আমি নবী ইন্তেকাল হয়ে যাবাটা কিয়ামতের 2 নাম্বার আলামত। এরপরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামত, আল্লাহর নবী বলেন, ইনশিকাকুল কমার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবা কিয়ামতের আলামত। এটা হবে না হইছে হয়ে গেছে আল্লাহর নবীর জামানায়। বুখারীর অল্প বর্ণনা, ইবনে মাজাহ, নাসাঈর অনেকটা লম্বা বর্ণনা, দুটো বর্ণনা একত্রিত করলে আলোচনাটা কমপ্লিট হয়ে যায়। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী মাগরিবের নামাজের আগে কাবার চাতওয়ারে প্রবেশ করলেন। অনেক সময় দেখবেন মাগরিবের আগে আকাশের চাঁদ দেখা যায়, যায় কিনা? সন্ধ্যার আগে চাঁদ দেখা যায়। আল্লাহর নবী প্রবেশ করলেন, আবু জেহেল অনেকগুলো লোক লস্কর নিয়ে আল্লাহর নবীর কাছে গেল, ইয়া মুহাম্মদ রাআ ইলাস সামা, ও মুহাম্মদ আসমানের দিকে তাকাও, ওই যে বিরাট চন্দ্র দেখা যায়, আইয়ে উরিয়াহিমুল কমারা শাক্কাইন, ওই চন্দ্র তুমি দুখণ্ডিত করে দেখাও, আমরা তোমার উপরে ঈমান আনবো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী এই কথা শোনার পর নবীজি সিজদায় পড়ে গেলেন। নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি যদি আকাশের চন্দ্রকে দুখণ্ডিত করে দেন, অনেকগুলো কাফের আমার উপর ঈমান আনবে, আবু জাহাল আপনার উপর ঈমান আনবে। এই কথা বলে আল্লাহর নবী কান্না শুরু করলেন। হযরতে জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আসমানের চাঁদ 1 খণ্ড নয়, 2 খণ্ড নয়, 3 খণ্ড নয়, অনেকগুলো খণ্ড যদি করে দেন, আবু জাহাল আল্লাহর উপর ঈমান আনবে না। তবে নবীজি, আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মধ্যমা তর্জনী আঙ্গুলটুকু আসমানের দিকে ফিরে ইশারা করুন, বাকি কাজটা আল্লাহ পাক করবেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, নবীজি শাহাদাত তর্জনী আঙ্গুল দিয়া আকাশের দিকে ফিরে ইশারা করলেন, ইনশিকাকুল কমার, আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত করে দিলেন। জাবালে কাইনুকা নামক একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা খণ্ড
পড়ে যায়। আর একটা হাদিস আর একটা পাহাড়ের নাম আছে, ওই দুইটা পাহাড়ের উপরে দুইটা খণ্ড পড়ে যায়। আল্লাহর নবী বলেন, ও চাচা আবু জাহাল, আমার আঙ্গুলের ইশারায় আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত করে দিয়েছেন, এবার আপনি আল্লাহর উপর ঈমান আনেন, আপনার ওয়াদা ছিল। আবু জেহেল বলল, মুহাম্মদ, এতদিন জানতাম তুমি ছোট জাদুকর, কিন্তু এখন বুঝতে পারলাম না না তুমি অনেক বড় জাদুকর। আল্লাহর নবী বললেন চাচা, আমি জাদুকর নই, কারণ পৃথিবীর মানুষের জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না। সুতরাং চাচা, আল্লাহ আমার হাতের ইশারায় চন্দ্রকে দুখণ্ডিত করে দিলেন। আল্লাহর নবী বলেন, ইনশিকাকুল কমার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবা কিয়ামতের আলামত। আল্লাহ পাক কোরআনে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত সন্নিকট এসে গেছে। আল্লাহর নবী বলেন, আমার জামানায় কিয়ামত কাছে আসার জন্য যে আলামত চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবা, এটাও হয়ে গেছে, ঠিক কি না? এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, সায়াতি আলান নাসি জামান দাজ্জালুনা কাযাবুন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে অনেক মিথ্যা নবুয়তের আবির্ভাব ঘটবে, অনেক মিথ্যা নবুয়ত দাজ্জালের আবির্ভাব ঘটবে। অনেক অরিজিনাল দাজ্জাল আসার আগে আল্লাহর নবী বলেন, মিথ্যা নবুয়তের দাবিদার দুনিয়ায় দেখতে পাবা। মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবীর দাবিদার, পাকিস্তানের গুরুদাসপুরে মিথ্যা নবীর দাবিদার তলহা নামে একজন ব্যক্তি মিথ্যা নবীর দাবিদার, সাজিয়া নামে একজন নারী মিথ্যা নবীর দাবিদার, গোলাম আহমদ কাদিয়ানি রমরমা বাজার বাংলাদেশে ও মিথ্যা নবীর দাবিদার। গোলাম আহমদ কাদিয়ানি কাফের ও সম্প্রদায় কাফের। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, ওর অনুসারী যারা তারাও কাফের। কেন? তারা নবীর শেষ নবী মানে না। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। কোন ব্যক্তি যদি নবী আর রাসূল দাবি করে, সে হলো দাজ্জাল, ঠিক কি না? সে হলো ভয়ঙ্কর মিথ্যাবাদী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের বাবা নন, তিনি হলেন আমার রাসূল, আখিরি জামানার পয়গম্বর, তিনি হলেন শেষ নবী। মুহাম্মাদের পরে কোনো নবী নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি বলে না, নবী মুহাম্মদ শেষ নবী না, আমি কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। ওরা তো কাফের, ওর অনুসারীরাও কাফের। আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান দাজ্জালুনা কাযাবুন, কিয়ামতের আগে অনেক মিথ্যা নবুয়তের দাবিদার ঘটবে। হাদিসে এসেছে কমপক্ষে 30 জন, হাদিসের ব্যাখ্যায় সারায় ব্যাখ্যায় এসেছে 28 জন দাবিদার হয়ে গেছে, বাকি আছে 2 জন। আপনারা বলেন তাহলে এটা হবে না হয়ে গেছে? হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ইন্না বাইনা ইয়াদাই ইসসাআতি ফিতানান কাআন্নাহা কিতআল লাইলিল মুসলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে অন্ধকার, আমাবস্যার অন্ধকার ভয়ঙ্কর রাতের মতো ফিতনা তোমরা দুনিয়ায় দেখতে পাইবা। অসংখ্য ফিতনা তোমরা দেখতে পাবা, এমন ভয়ঙ্কর ফিতনা তোমাদের মাঝে চলে আসবে, তোমরা সেগুলো দেখতে পাবা। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবার পর ফিতনার আবির্ভাব দুনিয়ায় শুরু হয়ে যায়। আল্লাহর নবী চলে যাবার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। ওনার জামানায় ফিতনার আবির্ভাব শুরু হয়ে যায়। হযরতে আবু বকরের জামানায় কিছু মুসলমান বলল, আমরা নবীর জামানায় উটের যাকাত দিতাম, উটের রশিটারও যাকাত দিতাম, আজ আমরা উটের রশিটার যাকাত দেব না, উটেরও যাকাত দেব না। এই কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানে চলে আসলো। হযরতে আবু বকর বললেন, ওয়ায়ামকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকতে দিনের কোনো ক্ষতি হবে, আমি আবু বকর সেটা হতে দেব না।
শক্ত হাতে নিজে ফিতনাকে কন্ট্রোল করলেন, শক্ত হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন। হযরত আবু বকর কন্ট্রোল করলেন ফিতনা, পরে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর আরো শক্ত হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন, ফিতনা আসলেই তার বিচার সঙ্গে সঙ্গে তিনি করে দেন। কারণ হযরত ওমর গরম না নরম? জোরে বলেন। গরম। এক মহিলা হযরত ওমরের কাছে এসে বলছে, হুজুর আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কত তালাক? 100 তালাক। তো তখন বলছে এক কাজ করো, ওর তোমার স্বামী না আমার কাছে ডাকো। স্বামীকে ডাকা হয়েছে, ডাকার পরে বলছে যে তোমার স্ত্রীকে কত তালাক দিয়েছে? বলছে হুজুর 100 তালাক। বলছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। ইসলাম নিয়ে পাকামো। হযরত ওমর ছিলেন এমন, শক্ত হাতে ফিতনাকে ওনার জামানায় কন্ট্রোল করেছিলেন। এক লোক এসেছে ওনার কাছে, এসে বলছে হুজুর আমার ছেলে আমাকে মেরেছে, আপনি বিচার করেন। হযরত ওমর বলল ডাক তো ছেলেকে। এত সাহস যে বাপের ধরে পিটাই। ডাকার পরে বলছে আমি তোমাকে শাস্তি দেব, কারণ তুমি তোমার বাবাকে মেরেছো। বলে হুজুর আপনি শাস্তি দেন, তবে একটা প্রশ্ন আপনার কাছে আমার। কি? বলছে হুজুর বাপের সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, বাবার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতি কি বাবার হক আছে? হযরত ওমর বললেন অবশ্যই আছে। আল্লাহর নবী বলেছেন বাবার প্রতি সন্তানের 3টা হক আছে। তাকে একটা ভালো মা উপহার দেওয়া, 7 দিন হলে তার নামে আকিকার করা, এবং তাকে সুন্দর একটা নাম রাখা, এটা বাপের হক সন্তানের প্রতি। হযরত ওই ছেলেটা বলে আমিরুল মুমিনিন ও আমার এই 3টার মধ্যে আমার বাপ একটাও আদায় করে নাই। বলে কেন? বলছে আমার বাবা আমাকে একটা মা দিয়েছে না দাসী উপহার দিয়েছে, ওই দাসীর সঙ্গে জেনা করেছে, ওই জেনার বাচ্চা আমি। নাম্বার 2 আমার নাম রাখছে সামসিকা। কি না? সামসিকা। শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব, এই কিতাবটাই পাবেন এইগুলা। শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব কিতাবটার নাম বলে দিলাম। ওটা বাংলাদেশ ঢাকায় আছে, আমাদের দিকে পাওয়া যায় না अवेलेबल, তবে এই কিতাবটাই আছে। হযরত ওমরের টোটাল জীবনী পুঙ্খানুপুঙ্খানু কিছু কথা এখানে আনা হয়েছে। 3 নাম্বার আমার বাবা 7 দিনে আমার নামে আকিকার করে নাই। এখন আপনি বলেন আমার বাবার একটা হক আমার জন্য আদায় করে নাই, এখন ফয়সালা কি? হযরত ওমর বলল বাপের ধরার লেটু। কথা বুঝতে পেরেছেন? শক্ত হাতে হযরত ওমর ফিতনাকে কন্ট্রোল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনাকে কন্ট্রোল করার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভদ্র স্বভাবের মানুষ, সূক্ষ্ম স্বভাবের মানুষ, বড় ভদ্র মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ। এই ভদ্রতার সুযোগ নিল একজন বেঈমান যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। ওই আব্দুল্লাহ ইবনে সাবা এক বেঈমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কঠোরভাবে তার বিরোধিতা করার জন্য তিনি স্টেপ নিল। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের নিজের আয়ত্ত করলেন। নিজের আয়ত্ত নিয়ে আসার পর টোটাল মুসলমানদের ভিতরে প্রচার করা হলো আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে স্বজন প্রীতি দেখা দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার আত্মীয় আমিরে মুআবিয়া তাকে খেলাফার পদ দিয়েছে। উসমানের নিজের আত্মীয়কে খেলাফার পদ দিয়েছে। উসমানের ভিতরে স্বজন প্রীতি দেখা দিয়েছে। এই কথা বলে মুসলমানদের ভিতরে তারা সমস্যা লাগিয়ে দিল। ওই আব্দুল্লাহ ইবনে সাবা বলল তোমরা আলী নবীর কি হয়? বলে আলী তো নবীর জামাই। বলে আলী কি জ্ঞানের কম আছে? বলে না, আলীর তো জ্ঞানের কোনো কম নাই, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলতেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হলো আমার আলী। ওই আব্দুল্লাহ ইবনে সাবা বললেন তাহলে তোমরা এমন যোগ্য ব্যক্তিকে রেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা কেন তোমরা বানালে? প্রতিনিধি কেন বানালে? বাদশা কেন বানালে? মুসলমানদের ভিতরে এই সমস্যা ডিভাইডেড করে দিল। হঠাৎ করে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, জুমার দিন খুতবা দিচ্ছেন। একজন লোক দাঁড়িয়ে বলল উসমান আজ আর খুতবা দেওয়া চলবে না, কারণ আপনার ভিতরে স্বজন প্রীতি দেখা দিয়েছে, আপনি খুতবা দেওয়া বন্ধ করে দেন। এই কথা শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার এই কথাটা বলা হলো। এই কথা শোনার পর হযরত উসমান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গেলেন, যাওয়ার পর ওই বেঈমান ওই মুসলমানদের কিন্তু হাত করছে, ওরা ওই ভুলভাল বুঝিয়ে মুসলমানদের হাত করেছে। মুসলমানদের হাত করিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করা হলো। পানি বন্ধ করে দেওয়া হলো, খাবারও বন্ধ করে দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
জানালা দিয়ে দেখলো বেঈমানেরা তার টোটাল রাজ দরবারটা ঘেরোয়া করে ফেলেছে, বার হবার কোনো সুযোগ নাই, যাবারও কোনো সুযোগ নাই। বেঈমানদের হাতে তরবারি, বেঈমানদের হাতে তনুক আর তীর। এলান জারি করা হয়েছে, উসমান যদি ঘর থেকে বার হয়, যে পাবে উসমানকে হত্যা করবে। টোটাল 120 ধারা জারি করা হয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যতটা খাবার মজুদ ছিল, যতটা পানি মজুদ ছিল, 10 দিন 15 দিন 20 দিন চলে যায়, হযরতে উসমানের খাবার শেষ হয়ে গেল, পানিটাও শেষ হয়ে গেল, আর কোনো খাবার পানি তার কাছে নাই। এই সংবাদটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান নবীর স্ত্রীর কাছে চলে গেল। নবীর আরেকজন স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানে পৌঁছে গেল। হযরতে সুমাইয়া এক পেয়ালা পানি নিয়ে হযরতে উসমানের সঙ্গে দেখা করতে আসছেন। বেঈমানেরা নবীর স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয় নাই, নবীর স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয় নাই। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, দাঁড়াও, তোমার কাছে কোনো খাবার আছে? উনি বললেন না। তোমার কাছে কোনো পানি আছে? উনি চুপ থাকলেন, জবাব দিলেন না। একজন বেঈমান দূর থেকে বলল, যাও যাও সুমাইয়ার কাছে কোনো পানি আছে কিনা দেখো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে দিয়ে চেক করানো হলো, পানিটা কেড়ে নিয়ে বলল, যাও এবার উসমানের সঙ্গে দেখা করতে যাও। হযরতে সুমাইয়া উসমানের সঙ্গে দেখা করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দিয়ে দেখতে পেলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সঙ্গে হাত মেলালেন। হযরতে তালহাকে হযরতে উসমান ডেকে বললেন, ও তালহা, তোমার কি মনে নাই আল্লাহর নবী বলেছিলেন কোন ব্যক্তি আছো যে মসজিদে নববীর জন্য কিছুটা জায়গা ক্রয় করে দেবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দেবেন। ও তালহা, তোমাদের কি মনে নাই? মনে নাই? তোমাদের কি স্মরণে নাই? সেই সময় আমি উসমান মসজিদে নববীর জায়গা কিনে দিয়েছিলাম। আজ আমার কি কপাল, ওই মসজিদে নববীতে যাওয়ার কোনো জায়গা আজ আর আমার নাই। ও তালহা, ও জুবাইর, তোমাদের কি মনে নাই আল্লাহর নবী বলেছিলেন রুমা নামক ওই কূপটা যদি ক্রয় করে দাও, এক বেঈমানের কাফেরের রুমা নামক কূপ, ওর কাছ থেকে যদি ক্রয় করে দাও, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা কূপের ব্যবস্থা করবেন। ও তালহা, জুবাইর, তোমাদের কি মনে নাই আমি উসমান কয়েক হাজার দিরহাম দিয়া ওই রুমা নামক কূপটা ক্রয় করে দিয়েছিলাম। আমার কি কপাল, আজ এক টপ পানি আমাকে দেওয়া হয় না। ওই রুমা নামক কূপের পানি কুত্তাই খায়, রুমা নামক কূপের কারি পশু পাখি খায়, কিন্তু আমি উসমান, আমার জন্য রুমা নামক কূপের পানি হারাম করা হয়েছে। ও তালহা, তোমাদের দিকে কষ্ট লাগে যে তোমরা রাসূলের জলিলুল কদর সাহাবা, এরপরেও বেঈমানদের সঙ্গে তোমরা হাত মিলিয়েছো। আগে কিন্তু ভেজালটা লাগাইছে ওরা এখনো বুঝতে পারে নাই ভেজাল লেগে আছে। তো ইতিহাসের ভিতরে এসছে, কিতাবের ভিতরে এসছে যে হযরত উসমানের ঘরের যে গোলামটা ছিল, ওই গোলামকে পর্যন্ত হাত করছিল ওই আব্দুল্লাহ ইবনে সাবা। গোলামকে দিয়ে নকল চিঠি লিখে আমিরে মুআবিয়ার কাছে পাঠাইছে। এত কঠোর সিরিয়ার একটা জায়গায় ও দল তৈরি করেছে, টোটাল করে এই ফন্দি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তৈরি করেছে। আমার বন্ধুগণ, 40টা দিন যখন হয়ে গেল, 40টা দিনের মাথায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিল যার নাম নাএলা। স্ত্রী বলল, স্বামীনি একটুখানি অপেক্ষা করো, আমি বাইরে থেকে আপনার জন্য দেখি কিছু পানি বা খাবার আনতে পারি কিনা। ওই নাএলা বাইরে যাবার পর মুখের ভিতরে এক মুখ পানি নিয়ে আসলো। রাস্তার মাঝখানে দাঁড় করালো বেঈমান, সঙ্গে কোনো খাবার আছে? নাএলা মুখে কোনো জবাব দিলেন না, হাত উঁচু করে নাড়া দিলেন না। সাথে কোনো পানি আছে? উনি কোনো কথা বললেন না, চুপ রইলেন। একজন বেঈমান বলল, যাও যাও নাএলার মুখের ভিতরে কোনো পানি আছে কিনা দেখো। হযরত নাএলার মুখ থেকে পানিটা বার করে বলল, যাও এবার আদরের স্বামীর সঙ্গে দেখা করতে যাও। হযরত নাএলা ঘরের ভিতরে ডেকে বললেন, ও স্বামীনি,
এক মুখ পানি আনতে গিয়েছিলাম, বেঈমানরা এতটুকু পানি আমারে আনতে দেয় নাই, এতটুকু পানি আমারে আনতে দেয় নাই। হযরতে উসমান বললেন, না এলা, কার জন্য তুমি পানি আনতে গিয়েছো? কার জন্য পানি আনতে গিয়েছো? আমি আজকের ফজরের পরে নিয়ত করেছি, আজকের আমি রোজায় রাখবো, আজকের রোজায় থাকবো। কিন্তু না এলা, আমি স্বপ্নের পরে ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উসমান উসমান উসমান, সন্ধ্যা পর্যন্ত রোজাটা ধারণ করে নাও, মাগরিবের সময় জান্নাতে আমি রাসূলুল্লাহর সঙ্গে ইফতার হবে। হযরত উসমান বললেন, না এলা, পানি আনার কোনো দরকার নাই, আজ আমি শহীদ হয়ে যাব, কারণ নবীজি আমাকে ইফতারের অফার দিয়েছেন। হযরতে না এলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। 40টা দিনের মাথায় হযরতে হাসান হোসাইন তারা জানালা দিয়ে প্রবেশ করছে। হাসান হোসাইন গেটে দাঁড়ানো, জানালা দিয়ে প্রবেশ করে। সবথেকে দুঃখের বিষয় হলো এই জায়গায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ও সর্বপ্রথম আসছে উসমানকে হত্যা করার জন্য। ওই মুহাম্মদ কিন্তু পাক্কা ঈমানদার, একদম পাক্কা ঈমানদার। এই গোলমাল আগে লাগাইছো, মিথ্যা কথা বলেছে যে উসমানের ভিতরে স্বজন প্রীতি আছে। এই গোলমাল লাগায়া আব্দুল্লাহকে ও নিজের মুহাম্মদকে নিজের কাছে টানছে। আব্দুল্লাহ ইবনে সাবা ও নিজে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। আব্দুল্লাহ আবু বকরের ছেলে মুহাম্মদ কিন্তু পাক্কা ঈমানদার, একদম পাক্কা ঈমানদার। ওই গোলমাল লাগার কারণে ও আসছে। একটা বর্ণনা এসেছে হযরতে উসমানের দাড়ি ধরে জোরে টান মেরেছে, 2টা টান দিয়েছে জোরে। কোন বর্ণনায় 3টা, কোন বর্ণনায় 1টা, 3টা 2টা একটা টান মেরেছে। এই 3টা টান মারছে উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, তোমার বাবা যদি বেঁচে থাকতো আবু বকর আমার পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে লড়াই করতো যে তুমি আমারে মারতে আসছো। এই কথা শোনার পর মুহাম্মদ দূরে সরে গেল। হায় হায়, আমি কি করলাম? আমার চাচাকে হত্যা করতে আসলাম, আমার চাচাকে আমি মারতে আসলাম, কি করলাম আমি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মুহাম্মদ চলে গেল। আবু হিমার নামে একজন ব্যক্তি, এই খবিসটার নাম মনে রাখেন, আবু হিমার। আবু হিমার মানে গাধার বাপ। কিসের বাপ? গাধার বাপ। ওই আবু হিমার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর ধারওয়ালা বর্ষা নিয়ে আঘাত করলো। এক আঘাতে রক্ত ফিনকিরি দিয়া কোরআন শরীফের বাকারা সূরা বাকারার 137 নম্বর আয়াতে লেগে যায়। ইস্তাম্বুলের লাইব্রেরিতে ওটা এখনো রাখা আছে। উসমানের যুগের 2টা কোরআন এখনো দেখে আসেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত ইস্তাম্বুলের লাইব্রেরিতে ওই 137 নম্বর আয়াতে লেগে আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? কারণ ওলামায়ে কেরাম বলেন কিয়ামতের দিন অনেক শহীদানের সাক্ষী হবে তার তরবারি, অনেক শহীদানের সাক্ষী দেবে তার গায়ের জামা, অনেক শহীদানের সাক্ষী হবে পৃথিবীর জিহাদের ময়দান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী দেবেন আল্লাহর কোরআন। কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার উসমানকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আমি সাক্ষী। আল্লাহর নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাই ইস-সাআতি ফিতানান কান্নাহা কিতাআল লাইলিল মুজলিম। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে অনেক অন্ধকার ভয়ঙ্কর ভয়ঙ্কর রাতের মতো ফিতনা তোমরা দেখতে পাইবা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিতনার আবির্ভাব কঠিন ভাবে শুরু হয়ে যায়। तमाम দুনিয়ায় ফিতনার আবির্ভাব ছেয়ে যায়। আজও এই ফিতনা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা। আল্লাহর নবী বলেন এরপরে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা, যখন মানুষ গনিমতের মালকে লুটের সম্পদ মনে করবে, নিজের বাপের মাল মনে করবে, তখন কিয়ামতকে তোমরা কাছে মনে করবা। এইগুলো আমি বলছি কোথা থেকে জানেন? মুসলিম শরীফের হাদিস, লম্বা একটা আছে, আমি কেটে কেটে শর্ট করে বলছি। মুসলিম শরীফের লম্বা আলোচনা, এই কিয়ামতের আলামতে লম্বা আলোচনা, আমি শর্ট করে বলছি আপনাদের। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা, যখন গনিমতের মালকে মানুষ লুটের সম্পদ মনে করবে, তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। রাষ্ট্র থেকে গনিমতের মাল আসে, ওই মালটা নিজের বাপের মাল মনে করে, নিজের সম্পদ মনে করে। আল্লাহর নবী বলেন, এই অবস্থা যখন তোমাদের মাঝে চলে আসবে, তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না এসে গেছে? জোরে বলেন,
এরপরে আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। যখন আমানতের খেয়ানত করা হবে তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। রাষ্ট্র থেকে, সরকারের কাছ থেকে রাস্তা করার জন্য 10 কোটি টাকার বাজেট, এটা আমানত, এটা আমানত। ওই রাস্তার বাজেটে 1 কোটি টাকার ভিতরে 50 লাখ পকেটে ঢোকাইবে আর 50 লাখ রাস্তার কাজে দেবে। এটা হলো আমানতের খেয়ানত। গরিবের জন্য সরকারের কাছ থেকে ঘর আসবে, নিজের লোকের দেবে, এই ঘর আসাটা আমানত। ওই ঘর নিজের লোককে দেবে, ঘরের টাকাটা নিজের পকেটে ঢুকাইবে। আল্লাহর নবী বলেন এই আমানতের খেয়ানত যখন করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত যখন করা হবে কিয়ামতকে তোমরা কাছে মনে করবা। আল্লাহর নবীর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমানতের খেয়ানতের ব্যাখ্যা আরেকটু পরিষ্কার ভাবে দেন। আল্লাহর নবী বললেন যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো আমানতের খেয়ানত। মসজিদের সেক্রেটারি হবে বেনামাজি, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হবে মদখোর গাঁজাখোর, যারা দাঁড়িয়ে পেশাব করে, মুখে দাড়ি নেই, ফাসেক ব্যক্তিগুলো। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হবে যাদের ইসলামের জ্ঞান, কান্টক জ্ঞান বলে কিছুই নাই, শুধু ক্ষমতা থাকার কারণে, টাকা থাকার কারণে, পার্টির লেভেল গায়ে থাকার কারণে মসজিদের সেক্রেটারি মাতবার। আল্লাহর নবী বলেন এটা অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো। এই অবস্থা যখন তোমাদের মাঝে চলে আসবে তোমরা লক্ষ্য করবে কিয়ামত চলে গেছে, কিয়ামত আর বেশি দেরি নেই। আপনারা বলেন এটা আসবে না এসে গেছে? কথা বলেন না কেন? এরপরে আল্লাহর নবী বলেন ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে ধনী মানুষ ঋণ মনে করবে। ব্যাংকে 10 কোটি টাকা আছে, উনি মনে করবে আমি যদি ওখান থেকে যাকাত দেই আমার সম্পদ তো কমে যাবে। আল্লাহর নবী বলেন ধনী মানুষ ঋণ মনে করবে। 1 কোটি টাকা যাকাত হয়, কিন্তু সেই যাকাত 1 কোটি না দিয়া 2 লাখ 5 লাখ টাকা শাড়ি কিনে গরিবের কাছে বিতরণ করে। আল্লাহর কসম 1 কোটি টাকা যাকাত আপনার হয়েছে, 5 লক্ষ টাকার যাকাত দিলেন, এটা যাকাতের নামে চিটিং বাজি ছাড়া আর কিছু না। আপনি যাকাত দেন না তাও ভালো, তবে এই যাকাতের নামে প্রহসন আপনি এটা করেন না। আল্লাহ পাক বলেন যারা যাকাত হলো কিন্তু আমার রাস্তায় দিল না, আল্লাহ বলেন তাদের অবস্থা শোনো, ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাদের অর্থ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, যাকাত দিল না, আমি আল্লাহর রাস্তায় যাকাত দিল না, সোনা দানা মণি মুক্তা জোহরা টাকা পয়সা জমি জায়গা সম্পদ সঞ্চয় করলো কিন্তু যাকাত দিল না। আল্লাহ বলেন ও নবী আপনি তাদেরকে বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। আল্লাহর নবী বললেন ও যাকাতু মাগরামান, যাকাত দেওয়া ধনী মানুষ ঋণ মনে করবে। এই জামানা যখন তোমাদের মাঝে চলে আসবে তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না, অলরেডি চলছে। জোরে বলেন। আমাদের গ্রামে যত ধনী মানুষ আছে সবাই যদি যাকাত দিত, একটা মানুষকে রিকশা চালানো লাগতো না, ঠিক কিনা? একটা মানুষকে ভিক্ষা করা লাগতো না, সবাই যদি যাকাত দিত। এই যাকাতের টাকা এটা তো হক গরিবের, ঠিক কিনা? এই গরিবগুলো টাকা পাওয়ার পরে কাউকে মুচির কাজ করতে হতো না, দিন মজুরি করতে হতো না, যাকাতের টাকা পেয়ে ভিক্ষাবৃত্তি করতে হতো না। যাকাত দেয় না বলে এই অবস্থা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়াযাকাতু মাগরামান, ধনী মানুষ যাকাত দেওয়াটাকে ঋণ মনে করবে। এই জামানা যখন তোমাদের সামনে চলে আসবে তোমরা কিয়ামতকে কাছে মনে করবা, কিয়ামতকে আর বেশি দেরি নাই। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিক্ষা করবে বদ্দিন প্রচার করার জন্য। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দিন অর্জন করবে পরদিন প্রচার করার জন্য। শুধু বুখারী শরীফটা পড়বে, বুখারী শরীফ পড়ে এসে আপনার মসজিদে আসবে, এসে বলবে হুজুর আপনি নাভির নিচে হাত বাঁধেন কেন? এটা বুখারীতে নাই, বুখারীতে বুকের উপরে হাত বাঁধার কথা আছে।
হুজুর যদি বলে বুখারীতে ছাড়া আরো 5 কিতাবে তো নবীর উপরে নিচে হাত বাঁধার কথা আছে, সে তখন বলবে না বুখারীতে হাদিস আছে এইটা সহিহ। আল্লাহর নবী বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ অল্প দিন অর্জন করবে একটা ফিতনা লাগানোর জন্য, ফিতনা লাগানো হবে। আপনি আস্তে আমিন বলেন কেন? জোরে আমিন বলার কথা বুখারীতে আছে, বুখারী শরীফটা পড়বে, বাকি 5 কিতাব পড়বে না। আল্লাহর কসম বুখারী এবং সহিহ ইবনে খুজাইমা এই দুইটা কিতাব হাদিসের কি হাদিস ছাড়া বাকি 5 কিতাবে বুকের উপরে হাত বাঁধার কথা নাই। কাইম সাহেব আজ জিজ্ঞেস করে নেবেন, আমি ভেজাল মাল বেশি নেই, যতটুকু পড়ি ততটুকুই বলতিস। কাইম সাহেব আলী জিজ্ঞেস করে নেবেন বুখারী আর সহিহ ইবনে খুজাইমা এই দুইটা কিতাবে ছাড়া বাকি 5 কিতাবে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস নাই, একটা সহিহ হাদিস নাই। কথা বুঝতে পারছেন? এখানে আহলে হাদিস আছে নাকি? থাকলে আমার কথা রেকর্ডিং করে নিতে পারেন, সমস্যা নাই। আল্লাহর নবী বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে ফিতনা লাগানোর জন্য, দিন অর্জন করবে একটা ফিতনা সৃষ্টি করার জন্য, বদ্দিন প্রচার করার জন্য। ফিতনা এমন ভাবে তোমাদের কাছে লাগাবে, এমন দিন অর্জন করবে, বলবে আল্লাহর আগে ঈমান, আল্লাহর আগে নবীর উপরে ঈমান আনলে সে বেঈমান, নবীর উপরে আগে ঈমান না আনলে বেঈমান। এমন কথা আছে না নাই? কথা বলেন না কেন ভাই? আপনাদের এদিককার লোক। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে একটা ফিতনা লাগানোর জন্য। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন এই জামানা যখন আসবে তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। টোটাল কোরআন শরীফের ভিতরে হাজার হাজার আয়াত আছে, আগে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, পরে নবীর উপরে। আল্লাহ নবীকে বলেছেন ও নবী আপনি বলেন আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, পরে রাসূল আপনার উপরে। আল্লাহ নিজেই বলেছেন এরপরেও আপনি বলেন কেমনে যে আগে নবীর উপরে ঈমান না আনলে বেঈমান কাফের? এটার অর্থ অন্য কিছু নয়, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? জোরে বলেন, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো দিন অর্জন করবে একটা ফিতনা লাগানোর জন্য। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে ফিতনা লাগানোর জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর নবী বলেন নেতা শ্রেণীর মানুষকে মানুষ অনুসরণ করবে তার অনিষ্টি থেকে বাঁচার জন্য। যারা নেতার পেছনে ঘোরে আপনারা কি মনে করেন স্বার্থে সম্মানে ঘোরে? না না না, আল্লাহর কসম না, ওরা সম্মানে ঘোরে না। যারা নেতার পেছনে ঘোরে সব স্বার্থে ঘোরে। কথা বলে না কেন? সব স্বার্থে ঘোরে। ঘর আছে যেন আমার একটা দেয়, আমফানের ঝড়ের টাকা আছে যেন আমি কিছু পাই, ওই স্বার্থে ঘোরে। আল্লাহর নবী 1400 বছর আগে বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন নেতা শ্রেণীর মানুষকে নেতা শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করবে তোমরা মনে করবে তার অনিষ্টি থেকে বাঁচার জন্য। মদের ব্যবসা আছে, গাঁজার ব্যবসা আছে, জুয়ার ব্যবসা আছে, 2 নম্বরই ব্যবসা আছে, বাংলাদেশে গরু পার করার ব্যবসা আছে, কালো ব্যবসা আছে। ওর নেতার পিছনে ঘুরবে এই জন্য যেন পুলিশ তাকে অ্যারেস্ট না করে, পুলিশ তাকে ধরে না নিয়ে যায়। তার অনিষ্টি থেকে বাঁচার জন্য মানুষ নেতাকে সম্মান করবে। আল্লাহর নবী বলেন এই জামানা যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না, অলরেডি চলছে। হাদিস মিলছে ভাই, হাদিস বর্তমানের সঙ্গে মিলে যাচ্ছে তো, আরো মিলবে, দাঁড়ান। এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বেড়ে যাবে, মসজিদের ভিতরে দুনিয়াদারি আওয়াজ হবে, দুনিয়াদারি কথা বেড়ে যাবে। মেয়ের বিয়ে হয়েছে গল্প হবে মসজিদের ভিতরে, মোড়ে কি আওয়াজ হয়েছে গল্প হবে মসজিদের ভিতরে, রাস্তাঘাটের গল্প গুজব মসজিদের ভিতরে হবে। আল্লাহর নবী বলেন ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বেড়ে যাবে, হয় হাল্লা হবে। জুমার দিন মিষ্টি দেওয়ার সময় আওয়াজ আসে না নাই? কথা বলেন। তারাবির সময় টাকা নিয়ে ঝামেলা আসে না নাই? কথা আছে না? আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বেড়ে যাবাটা কিয়ামতের আলামত। দুনিয়াদারি কথা মসজিদে বেড়ে যাবে। খবরদার, মসজিদে জুমার দিন যদি মিষ্টি দেন, ক্ষীর দেন, মসজিদের ভিতরে দেওয়া চলবে না, বাইরে এসে
কথা শুনতেছেন? এটা কিন্তু গোনার কাজ, কারণ এটা কিয়ামতের আলামত। মসজিদে তারাবির সময় জুমার দিন কোনো কথা হবে না, আওয়াজ হবে না। একজন কথা বলবেন, দুইজন কথা বলবেন, আওয়াজ হবার কোনো সুযোগ মসজিদে নাই, ঠিক কিনা? জোরে বলে না কেন? আস্তে বলা যায়, ইশারা আস্তেও বলা যায়, সমস্যা নাই, তবে আওয়াজ হবে না। আসওয়াতু ফিল মাসাজিদ, আওয়াজ করে মসজিদে কথা হবে কিয়ামতের আগে। ঝামেলা হয় মসজিদে, আমার নিজে দেখা, মসজিদে ঝামেলা হয় তারাবির টাকা নিয়ে। ও বলে 50 টাকা, আরে বেটা 50 টাকা দিব কেন, 40 টাকা দিব, 42 টাকা দিব। ও ঠিক বলেছে, 42 টাকা দিব। ঝামেলা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এই অবস্থা যখন তোমাদের মাঝে সৃষ্টি হয়ে যাবে, ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দুনিয়াদারি কথা বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। এই অবস্থা যখন তোমাদের মাঝে সৃষ্টি হবে, তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না, অলরেডি এসে গেছে। জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াজারাতিল কাইনাত ওয়াল মাআজিব, ঢোল তাবলার সংখ্যা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, নর্ত নতিকার সংখ্যা বেড়ে যাবে। বেড়েছে না বাড়ে নাই? ফুটবল খেলার ময়দান, সেখানে গান বাজনা তৈরি করা হয়, একটা সীমিত অনুষ্ঠান। আর এই জানুয়ারি মাস আসতে দুনিয়ার গজব, যুবক মুসলমান ঘরের যুবক ছেলেগুলো 10টা করে বক্স ভাড়া করে জনমের ডিজে গান চালায়। আল্লাহর নবী বলেন এটা অন্য কিছু নয়, কিয়ামতের আলামত। ওয়াজারাতিল কাইনাত ওয়াল মাআজিব, ওয়াল মাআজিব, ঢোল তবলা বেড়ে যাবে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে, নায়িকার সংখ্যা বেড়ে যাবে। এই অবস্থা যখন সৃষ্টি হবে, তোমরা কিয়ামতকে কাছে মনে করবা। আপনারা বলেন এটা আসবে না, অলরেডি এসে গেছে। তাহলে যে আলামতগুলো আপনাদের সামনে বললাম, এগুলো হবে না হয়ে গেছে? ভাই হয়ে গেছে তো, 100% মিলে গেছে তো আমার কথার সাথে, হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহর নবী বলেন, ওয়াদনা সাদিকহু ওয়া আকসা আবাহু, সন্তান বন্ধুদের আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। সন্তান বন্ধুদের করবে আপন, বাবাকে দূরে ঠেলে দেবে। বন্ধু যেটা বলবে, বন্ধুর কথায় চলাফেরা করবে। বাবা বলবে বন্ধুর সঙ্গে যাবি না, ওখানে গেলে তোর ক্ষতি হতে পারে। ওই সন্তান বন্ধুর কথা মেনে নেবে, বাবার কথা নিষেধ করবে, বাবার কথা মান্যতা দিবে না। বন্ধু যেটা বলবে সেটাই শুনবে। আল্লাহর নবী বলেন, ওয়াদনা সাদিকহু, বাবাকে দূরে ঠেলে দেবে। এই জামানা যখন তোমাদের মাঝে আসবে, তোমরা মনে করবা কিয়ামত এসে গেছে, বেশি দূরে নয়। আপনারা বলেন এটা চলছে না হবে? চলছে। এরপরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেন, যুবক ছেলেগুলো নতুন বিয়ে করার পর স্ত্রীদেরকে নিজের আপন বানাবে এবং আম্মাকে মাকে দূরে ছেড়ে দেবে। স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেবে। স্ত্রী বলবে তোমার বাবা মায়ের কথায়, তোমার বাবা মায়ের নাকের নাক ডাকানিতে আমার ঘুম হয় না, সংসার আলাদা করে নাও। স্ত্রীর কথা শুনে স্বামী সংসার আলাদা করে দেবে। আল্লাহর নবী বলেন, স্ত্রীর কথা সন্তান শুনবে, স্ত্রী যেটা বলবে সন্তান সেই কথা মেনে নেবে। স্ত্রীর কথা শুনে মার উপরে নির্যাতন করবে, মার উপরে কষ্ট দেবে। আল্লাহর নবী বলেন, এই জামানা যখন তোমাদের মাঝে আসবে, তোমরা মনে করবা কিয়ামত এসে গেছে, কিয়ামত দেরি নেই। আপনারা বলেন এটা আসবে না এসে গেছে? কথা বলেন। সব স্ত্রী হয়ে যায় কলেজার টুকরো আর টুকরো, আর বাপ মা হয়ে যায় বুড়ো আর বুড়ি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আপনাদের ছেলেরা সব ভালো তো, আলহামদুলিল্লাহ।